হাই গাইস, আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো উদার মনের একজন সমাজ সংস্কারক শিক্ষক শ্রী খান স্যার, যিনি কিনা গত এক সপ্তাহ আগে একটা বিপদে পড়েছিলেন। তার সেন্টারে অতর্কিত দুষ্কৃতীদের আক্রমণ হয়। তিনি ভুল করে বলে ফেলেছিলেন, হয়তো ভয়ের চোটে আমরা অনেক সময় মুখ দিয়ে ভুলভাল বেরিয়ে যাই, সেরকম বেরিয়ে গিয়েছিল যে তার সেন্টারে গুলি চলেছিল। প্রকৃতভাবে কিন্তু গুলি চলেছিল, যদিও তিনি বলে ফেলেছেন সেটাই কিন্তু নেগেটিভ রূপ ধারণ করে এবং তাকে জেলে পাঠাতে হয়। ইনি এমন 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 একজন সমাজ সংস্কারক, যিনি শিক্ষা ও হেলথ দিক থেকে নিজেকে সার্বিকভাবে দান করেছেন। তিনি তার সৎ উপার্জনের বিভিন্ন সোর্স থেকে সৎ উপার্জনের অর্থ নিয়ে তিনি কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তা করেননি। তিনি এডুকেশন এবং হেলথ দিক থেকে পজিটিভ চিন্তাভাবনা করে গরিব মানুষের জন্য অনেক কিছু করেছেন। তিনার যে কোচিং সেন্টার, সেখানে তিনি গরিব অসহায় বাচ্চাদের জন্য স্বল্প মূল্যে শিক্ষা বিতরণ করেন, যা থেকে গরিব বাচ্চারা শিক্ষা পেতে পারে। কিন্তু ইনি হঠাৎ জেলে যাওয়ায় পাটনা পুলিশ নাকি গ্রেপ্তার করেছেন। হঠাৎ জেলে যাওয়ায় সেটা সমস্যা হচ্ছে। আর তিনার সৃষ্টি যে হসপিটাল, সেই হসপিটালে 10% অর্থাৎ আহ, যে চিকিৎসার জটিল রোগ হলে যে খরচাগুলো হয়, তার 10% তিনি নিতেন, নিয়ে গরিব মানুষদের চিকিৎসা করতেন। বিভিন্ন পরীক্ষামূলক রিপোর্ট, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষামূলক রিপোর্ট, যেমন ইউএসজি, ইসিজি, ইকো, সিটি স্ক্যান, এমআরআই এবং ডিফারেন্ট ব্লাড রিপোর্ট ও অ্যাডোসেট এলপি অফ সিএসএফ, এই সমস্ত পরীক্ষামূলক যেগুলো আছে সেগুলো তিনি নিজের খরচায় করাতেন। খালি 10% তিনি নিতেন। এই যে উদার মনের একজন শিক্ষক এবং সমাজ সংস্কারক হঠাৎ জেলে চলে গেলেন, তার 2 কোটি ইউটিউব ভক্তরা, তার 2 কোটি সেলিব্রিটিরা এবং তার উদারপন্থী যে বিচারকরা আছে, তারা লড়ছে। তিনি একজন সমাজ সংস্কারক নয়, তিনি একজন দেশের একজন উদার মনের মানুষ। আর তাকে এখন বর্তমানে মুসলিম বলে অভিহিত করা হচ্ছে। মুসলিম বলে কি তিনি মানুষ নয়? কাজী নজরুল ইসলাম, আব্দুল আলাম কাজী, এরা সবাই তো মুসলিম ছিল। তাদের মধ্যেও তিনি একজন, তাই তেনাকে বাঁচাতে হবে। একটা ভুল তাকে এত বড় সিদ্ধান্ত কোর্ট নিতে পারে না। একটা সুরাহা তো অবশ্যই হবে।